হ্যালো, শেল স্ক্রিপ্টিং ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। টপিকটা শুরু করার আগে যেটা আমাদের সবার জানা উচিত সেটা হচ্ছে শেল স্ক্রিপ্টিং কি জিনিস। হোপফুলি যারা ভিডিওটা দেখছি তারা অলরেডি লিনাক্স কমান্ড সম্পর্কে কিছু হলেও জানি। তো আসলে যখন হচ্ছে আমরা লিনাক্স কমান্ড রান করি তো একের পর এক আমরা লিনাক্সের কমান্ড রান করতেছি। তো শেল স্ক্রিপ্টিং মেইনলি হচ্ছে যে গ্রুপ অফ কমান্ডস, মানে মাল্টিপল কমান্ডস আমরা হচ্ছে একটি স্ক্রিপ্টের মধ্যে লিখবো বা একটা ফাইলে লিখবো, দেন ওই ফাইলটা আমরা একবার এক্সিকিউট করব যেন ওই কমান্ড গুলো ওয়ান বাই ওয়ান এক্সিকিউট হতে থাকে। অ্যান্ড এটাকে হচ্ছে একত্রে একটি স্ক্রিপ্ট নামে মানে চিহ্নিত করা হয়, যে এটা হচ্ছে একটা স্ক্রিপ্ট, এটাকে এক্সিকিউট করা যাবে। এটাকে এক্সিকিউট করলে কিছু একটা ওই কমান্ড গুলো সিরিয়াল এক্সিকিউট হওয়া শুরু হবে। এখানে হচ্ছে আমরা কমান্ডের পাশাপাশি আরো প্রোগ্রামিং কনস্ট্রাক্ট যেগুলো, সাপোজ ইফ ইলস কন্ডিশন, হোয়াইল, ফর, লুপ, ফাংশন, এগুলো ইউজ করতে পারবো। তো লিনাক্সে মেইনলি হচ্ছে দুই ধরনের শেল দেখা যায়, সেটা হচ্ছে ব্যাশ শেল আর হচ্ছে কর্ন শেল। তো এটা হচ্ছে আমার পিসিতে বা আমার লিনাক্স ডিস্ট্রিবিউশনে কোন শেলটা ইনস্টল করা আছে সেটা জানার জন্য আমাদেরকে একটা কমান্ড রান করতে হয়। দেখি সেই কমান্ডটা, সেটা হচ্ছে আমরা ইকো করব। এই শেল নামে একটা ভেরিয়েবল থাকে, এখানে হচ্ছে এই শেলের নামটা লেখা থাকে। এটা দেখি, দেখা যাচ্ছে শেলটা হচ্ছে স্ল্যাশ বিন স্ল্যাশ ব্যাশ, এর মানে হচ্ছে আমার এখানে ব্যাশ শেলটা ইনস্টল করা আছে। সো আমরা এখন একটা বেসিক শেল প্রোগ্রামটা দেখি। আমরা একটা ফাইল ক্রিয়েট করি, সাপোজ ন্যানো দিলাম এস শেল ওয়ান ডট এসএস। এখন আমরা এখানে কিছু লিখবো, নট সরি হ্যাশ নট ইন ব্যাশ ইকো হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, দেন এটা আমরা এখন সেভ করি। হ্যাঁ, এটা সেভ হয়ে গেছে, আমরা এক্সিট করে দিব। এখন এভাবে হচ্ছে আমরা একটা শেল লিখলাম, আপাতত হচ্ছে এটাই দেখাচ্ছি, পরে আমি এক্সপ্লেন করব কোনটা কি হয়েছে। এখন যেটা হবে যে এটা আমাদেরকে এক্সিকিউট করতে হবে। তো প্রথম কথা হচ্ছে যে শেল প্রোগ্রামের এক্সটেনশন হবে ডট sh। তো প্রত্যেকটা প্রোগ্রামের ফাইলের নামের শেষে এটা না থাকলে আমরা সেটাকে শেল হিসাবে এক্সিকিউট করতে পারবো না। এটাকে হচ্ছে আমার এক্সিকিউটেবল পারমিশন, যেটা আমরা কমান্ড যখন দেখছি তখন হচ্ছে নিশ্চয়ই দেখছি যে প্রত্যেকটা ফাইলের একটা পারমিশন থাকে। তো আমার এটাকে এক্সিকিউটেবল পারমিশন দিতে হবে। সো আমি chmod প্লাস এক্স, মানে হচ্ছে এক্সিকিউটেবল পারমিশনটা আমি অ্যাড করতেছি, এটা হচ্ছে শেল ওয়ান ফাইলে আমি এক্সিকিউট করার পারমিশনটা দিচ্ছি। হয়ে গেছে। দেন এখন হচ্ছে আমি এই ফাইলটা লিখে রান করলে এটা রান হয়ে যাবে, শেল ওয়ান ডট এসএস। আচ্ছা, সরি, ওই স্ট্রাকচার ফলো করতে হবে সামনে। শেল ওয়ান ডট, এটা এটার মানে হচ্ছে যে কারেন্ট ডিরেক্টরিতে থাকা শেল ওয়ান ডট এসএস ফাইলটাকে এক্সিকিউট করতেছে, এক্সিকিউট করে আউটপুট আসতেছে হচ্ছে ওই যে যেটা আমি ওই ফাইলের মধ্যে যেটা ইউজ করছি। ফাইলের মধ্যে কি ইউজ করছি দেখি আমরা ফাইলটা আরেকবার। এই যে ফাইলটা ছিল এরকম, এখানে হ্যাশ মানে হচ্ছে কমেন্ট করা। নরমালি হ্যাশ মানে কমেন্ট করা, বাট এখানে হচ্ছে আমি হ্যাশ এবং হচ্ছে হ্যাশ চিহ্নের পরে এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছি যে হচ্ছে আমার এই যে সেলটা হচ্ছে ব্যাশ টাইপের শেল, মানে ব্যাশ শেলে এটাকে এক্সিকিউট করা হবে। পরে হচ্ছে পরে যে কমান্ডটা সেটা হচ্ছে ইকো হ্যালো ওয়ার্ল্ড, মানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড শব্দটাকে শুধুমাত্র প্রিন্ট করবে। যে দেখেন আমাদের আউটপুটে ঠিক সেটাই আসছে, এটা এই যে হ্যালো ওয়ার্ল্ড। এভাবে আমরা শেল প্রোগ্রাম এক্সিকিউট করতে পারি। শেলের মধ্যে যেটা আমরা লিখবো সেটা আমরা এখানে যে ন্যানো এডিটর ইউজ করছি টেক্সট এডিটর হিসেবে। তো আমরা চাইলে এটার আউট অফ আমাদেরকে হচ্ছে যদি কমান্ড লাইন ছাড়াও যদি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকে আমাদের লিনাক্স প্রোমোটে, যেমন উবুন্টু, এটা আমি ইউজ করতেছি, উবুন্টুতে গ্রাফিক্যালি ইউজ করা যায়। তো সেটা এই যে দেখেন, এই যে গ্রাফিক্যালি আছে, সেখান থেকে আমি ফাইল এডিট করতে পারবো যে কোনো টেক্সট এডিটর দিয়ে। এটাকে যে টেক্সট এডিটর ওপেন হয়ে গেছে। এখন আমরা দেখবো শেল প্রোগ্রামিং এ ভেরিয়েবল কিভাবে ডিফাইন করতে হয় এবং সেটা ইউজ করতে হয়। ভেরিয়েবল ডিফাইন করার জন্য আমাদেরকে এরকম সিনট্যাক্স লিখতে হবে। প্রথমে লিখতে হবে ভেরিয়েবল নেম,
সাপোজ দিলাম টেক্সট একটা নেম ইকুয়াল দিলাম মাই নেম ইজ দিলাম। এটা হচ্ছে ভেরিয়েবল ডিফাইন করার রুলস হচ্ছে এটা, টেক্সট নেম, এরপর স্পেস দেওয়া যাবে না, নেম ইকুয়াল, কিন্তু হচ্ছে আমি যেটা ভ্যালু অ্যাসাইন করতে চাচ্ছি সেই ভ্যালুটা। আমি যদি হচ্ছে ভেরিয়েবলটাকে প্রিন্ট করতে চাই, তো সাপোজ ইকো, এটার সামনে একটা ডলার সাইন দিতে হবে, এভাবে প্রিন্ট করতে হবে। আমি এটা সেভ করে দেই, ইকো এটা। আমি কমান্ড লাইন থেকে যদি হচ্ছে প্রোগ্রামটা রান করাই, shell1 ডট sh, সরি বানান রং স্পেলিং, shell1 ডট sh। এই দেখেন উপরে প্রথম যেটা ছিল হ্যালো ওয়ার্ল্ড, আর হচ্ছে ভেরিয়েবল থেকে ভ্যালুটা প্রিন্ট হয়ে গেছে। এখন আমরা দেখি ভেরিয়েবল স্কোপ কতটুকু। আসলে এই যে ভেরিয়েবলটা যে আমি ডিফাইন করছি টেক্সট, এই ভেরিয়েবলটা শুধুমাত্র এটা ডিফাইন করার পরে থেকেই ভেরিয়েবলের ভ্যালুটাকে পাওয়া যাবে, মানে টেক্সটের পরে যত লাইন হবে সব জায়গায় আমি টেক্সটের ভ্যালুটাকে ইউজ করতে পারবো। যদি টেক্সটটাকে আমি ডিফাইন করছি, এর উপরে আর কোথাও আমি টেক্সটের ভ্যালুটাকে ইউজ করতে পারবো না। এখানে যদি আমি প্রিন্ট করতাম ইকো টেক্সট, বোঝার জন্য এই লাইনটা কেটে দিচ্ছি, কেটে দিলাম, সেভ করে দিই। এখন যদি কমান্ডটা আবার রান করি, দেন কি আসতেছে হ্যালো ওয়ার্ল্ড, নিচের লাইনটাকে ফাঁকা নেই, একটা ব্ল্যাঙ্ক লাইন প্রিন্ট হচ্ছে, কিছু প্রিন্ট হচ্ছে না। এর কারণ হচ্ছে কি, এই টেক্সটের মধ্যে এখানে এই লাইনে কোনো টেক্সট নামে কোনো ভেরিয়েবলে কোনো ভ্যালুটা নেই। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমার ভ্যালুটা অ্যাসাইন হয়েছে। সো এরপরে যদি আমি প্রিন্ট করি ইকো টেক্সট, দেন যদি হচ্ছে আমি রান করি, দেন আমি পাবো এটা, এটা পেলাম। আর হচ্ছে এই যে লাইনটা, এই লাইনটার জন্য কিন্তু আমি একটা ফাঁকা লাইন পেয়েছি, মানে একটা ব্ল্যাঙ্ক লাইন, এটা হচ্ছে পরে প্রিন্ট হচ্ছে। এখন যদি হচ্ছে আমার সাপোজ কোনো কমেন্ট করার দরকার, যে আমি এটা কমেন্ট ইউজ করবো, যে আমি যে সেটা দেখাবো না, এক্সিকিউট করবো না, জাস্ট হচ্ছে আমার বোঝার জন্য লিখে দিব, সেক্ষেত্রে একটা হ্যাশ চিহ্ন ইউজ করতে হবে, হ্যাশ দিয়ে আমি এখানে একটা লাইনের মধ্যে যে কোনো কমেন্ট আমি করতে হবে। সাপোজ হচ্ছে হ্যাঁ প্রিন্ট মাই নেম, সেভ করলাম, কমেন্টটা রান করি, এই যে এটা কিন্তু দেখা যাচ্ছে না কি প্রিন্ট হয়েছে, কিন্তু ক্যাট shell1 ডট sh, মানে হচ্ছে এটার মধ্যে যদি আমি যে ইনফো গুলো আছে সেগুলো দেখতে চাই, তাহলে হচ্ছে আমি এই ক্যাট কমান্ড বা এরকম ফাইল রিড করার যেসব কমান্ড আছে সেগুলো দিয়ে আমি ফাইলটাকে পড়ে দেখতে পারবো। এই যে এখানে কিন্তু এটা আছে, বাট এটা প্রিন্ট হচ্ছে না। এখানে এখানে কি হচ্ছে, এটা ছাড়াই প্রিন্ট হচ্ছে। সোর্স কমান্ড নিয়ে আমরা পরে আলোচনা করব। এটা হচ্ছে আজকের লেকচার। নেক্সটে হচ্ছে আমরা ইফ ইলস বা কন্ডিশন নিয়ে ডিসকাস করব। আজ এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।